জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলসোনার পরিবার থেকে। দর্শন করো গোলসোনার পরিবারের রাধা মাধবকে। তো এটা হচ্ছে কালকের সিঙ্গার, কারণ আজকে সকলেই জানো আমাদের গোলুবাবুর বার্থডে, মানে জন্মদিন। আজকের দিনে গোলুবাবু আমার কাছে এসেছিল। যদিও আজকের দিনে আমি প্রাণ প্রতিষ্ঠা করিনি, তবে আমি গোলুর প্রথম দর্শন পেয়েছিলাম আজকের দিনে। তো সেই হিসাবে আজকের দিনটাই গোলুর জন্মদিন হিসাবে আমি পালন করি, আমার কাছে আবির্ভাব তিথি হিসাবে। তো আমাদের রাধা মাধবকে আগের দিনে আমি সিঙ্গার করে রেখেছিলাম। রাত হয়ে গেছিলো অনেকটা, দেখো 12টা 40 প্রায় বেজে গেছে আমার সিঙ্গার করতে করতে। তারপর আমি বাড়ির যে কাজগুলো করেছিলাম সেইগুলো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। লং ভিডিও প্রায় কদিন ধরে আমি দিতে পারিনি, খুব কাজের ব্যস্ততায়। তবে একটু একটু ভিডিও করে রেখেছিলাম, যেটা আজকের ভিডিওতে আমি একটু শেয়ার করে দিই। যেহেতু আজকে গোলুর জন্মদিন, সবাই একটু ওয়েট করে আছো যে আজকে গোলুর কিছু ভিডিও পোস্ট হবে কি না। তো আজকে আমি বেলাতে লাইভে আসবো, হয়তো অনেকবার আসতে পারি, যখনই সময় পাবো আমি দর্শন দেওয়াবো। এবং আজকে আরতিটাও আমি দর্শন দেওয়াবো লাইভে। তো আমি প্রথমেই স্টার্ট করেছিলাম গোলুর বার্থডের কেকটা, কারণ কেকটা অনেকটাই বড় হয়, তোমরা সকলেই জানো। মোটামুটি রেডি করছিলাম, আর এদিকে সখী আগের দিন পর্যন্ত ড্রেস দিচ্ছিল, কারণ কাজগুলো মোটামুটি না মেটালে 3-4 দিন মোটামুটি আমাদের কাজ অফ ছিল। বলতে গেলে অফ বলতে কাজ চলছিল, সখীর কাজটা চলছিল। তবে আমাদের একটা ঘরেই তোমরা জানো যে একটা ছোট ঘর, একটা এদিকের ঘর নিয়েই আমাদের পুরো কাজটা হয়। তো সেই হিসাবে ঘর পুরো গোছানো, বা অত ভক্ত আসবে, প্রায় 550-600-র ওপর ভক্ত আসবে, তাদেরকে ঠিক মতো বসতে দেওয়া আর করা, সেই হিসাবে কাজ হচ্ছিলো। একদিকে আমার কেক হচ্ছে, একদিকে সখী ওদিকে পোশাক দিচ্ছে, আবার একদিকে সমস্তটাই বলতে গেলে ঘর ফর গোছানো হচ্ছিল। আর এই যে আমার কেকের রান্নাঘরের এই অবস্থা। মোটামুটি আমার যারা গোলুর সেবাতে কাজ করে তারা পুরো এই রান্নাঘরটাও গুছিয়ে দিয়েছে, আমি আগের ব্লগেও তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে কেকের যে এটা মানে যেটা প্রিমিক্স দিয়ে তৈরি হয় অ্যাকচুয়াল। তো ওটা একদিন কেকের রেসিপিটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। আর এই দেখো এরকম মোটামুটি অনেকটা করে, কিন্তু এগুলো বড় কেক। একটা আছে 3 পাউন্ডের, একটা আছে 1 পাউন্ডের, আর টোটাল হচ্ছে 12 পাউন্ডের কেকটা রেডি হচ্ছে। আর এখানে দেখো গোলুর সখী ওদিকটা বসে কাজ করছে, আর আমাদের এখনও পর্যন্ত নিজেদের পোশাক হয়নি। তো এদিকে কেক হচ্ছে, এদিকে আমাদের পোশাকও বানাচ্ছি, আর সখী এদিকে ওর যেগুলো অর্ডার ছিল ডিসপ্যাচ করা, সেগুলো লাস্ট আজকে ডিসপ্যাচ করছে। মোটামুটি অনেক কাজ আমাদের বাকি ছিল দেওয়া, এবং সকলে মোটামুটি ফোন করছো যে আমাদের এখান থেকে ডেলিভারি যাচ্ছে না কেন, বা কোনো রেসপন্স পাচ্ছ না কেন। তো বলি বাড়িতে একটু অনুষ্ঠান আছে, আমাদের গোলুর জন্মদিন, সেই হিসাবে আমাদের ফোন রিসিভ করাও হচ্ছে না, আর মেসেজগুলোও রিপ্লাই দেওয়া হচ্ছে না। আর এই দেখো এতগুলো কেক মোটামুটি রেডি করেছি, এখনও রেডি করতে হবে, বলতে গেলে অনেকগুলো রেডি করতে হবে এখনও, কারণ অনেকটা বড় কেক হচ্ছে এবারে। কারণ আগের বারে অনেকটা বড় কেক করা হয়েছিল, মিনিমাম 10 পাউন্ডের মতো কেক করা হয়েছিল, তাও কম পড়ে গেছিলো। এবারে 12 পাউন্ড মোটামুটি করেছিলাম, আবার লাস্টে 3 পাউন্ড এইটা বসিয়েছিলাম। এটা কিন্তু এখনও গরম। তো পরের দিনকে আমি ভাবলাম, মানে কালকেই আমি জন্মদিনের দিনকে এটা করব। আর এই দেখো গোলুবাবুর প্যান্ডেল এদিকে রেডি, আর আমরা যাচ্ছিলাম ফুল কিনতে। এটা সকালবেলার ভিডিও, অল্প একটু শ্যুট করেছিলাম যেটুকু পেরেছিলাম। তো আমরা গেছিলাম আজকে হাওড়াতে ফুল কিনতে, কারণ ওখানটা একটু দামটা কম থাকে, অনেকটা কোয়ান্টিটিতে ফুল আসবে। তো তো সেই জন্য এদিকের কোথাও মার্কেটে আমরা ফুল নিইনি। আমি আর সখী বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ফুল কিনতে। এই দেখো মোটামুটি ঠান্ডা যা পড়েছিল, ভাবলাম সব কিছু পরে যাই, কিন্তু আসার সময় সব খুলেই লাস্টে আসতে হয়েছে সোয়েটারগুলো। তো এই যে আমাদের হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে, এখান থেকে সাইড থেকে হেঁটে হেঁটে, সবাই তো ফুলের মার্কেট চেনো, হাওড়া ব্রিজটা ক্রস করলেই আমাদের ফুলের মার্কেটটা পড়ে। আর এখান থেকে মোটামুটি হেঁটে যাচ্ছিলাম, আর গঙ্গাটা প্রায় দেখা যাচ্ছে না, কারণ কুয়াশায় ভর্তি। বেশ সকাল সকাল কিন্তু আমরা পৌঁছে গেছিলাম হাওড়াতে ফুল আনতে। আর তারপর আমি আর সখী মিলে ফুলের মার্কেটে গেলাম, আর যেগুলো পছন্দ হলো, মোটামুটি যেগুলো নেওয়ার মতো আমাদের মতো, তো সেই কটাই আমরা ফুল নিয়েছি। আমরা খুঁজছিলাম হচ্ছে জুঁই ফুল, কিন্তু জুঁই ফুল পাইনি। তো আমরা পেয়েছি গাঁদা ফুল, পেয়েছি রজনীগন্ধা, পেয়েছি। আর এখান থেকে দেখো এই মালাগুলো ভীষণ পছন্দ হচ্ছিলো আমার আর সখীর। এখানে সখীকে একটু গোলাপ ফুল আনতে পাঠিয়েছিলাম, আর আমি এগুলো মালাগুলো দেখছিলাম। তবে সখীর পছন্দের মালাই নেওয়া হয়েছে, সেটা আমি পরের দিনকে তোমাদের দর্শন দিয়ে দেবো। আর এই যে এখান থেকে একটা কাকিমার থেকে তুলসী নিতে ভুলে গেছিলাম, তো তুলসীটা নিয়ে আমি আর সখী বেরিয়ে পড়লাম।
তো সকলের জন্যই রজনীর মালা নেওয়া হয়েছিল, আর বাকি যে প্রভুরা আসবে ছোটোখাটো গোপালগুলো তাদের জন্য গাঁদা ফুলের, এই যে হলুদ গাঁদা ফুলের মালা নিয়েছি। হলুদটা যেহেতু ফেভারিট আমাদের গোপাল সোনাদের, সেই জন্য। আর গলুর জন্য ওই মালাটা নেওয়া হয়েছে, যেটা তোমরা দেখছো সখীর হাতে, ওটাই নেওয়া হয়েছে। তো এবার মোটামুটি গঙ্গাটা একটু দেখা যাচ্ছে। তাও মোটামুটি আমরা বাড়ি ফিরেছিলাম 11:15টার মধ্যে আমরা বাড়ি ফিরে গেছিলাম। বেশ অনেকটাই সকালে চলে গেছিলাম, আমরা পৌঁছে গেছিলাম। তারপর বাড়ি এসে অনেক কাজ, প্রায় এই যে গলুর মালাটা, এটা ছিল লাল গোলাপ আর সাদা গোলাপে মাঝে মাঝে একটু আছে, ডিজাইনটা আছে। খুব সুন্দর মালাটা, এটা সখীর পছন্দের নেওয়া হয়েছে। তবে অনেক মালা ছিল, দামটার জন্য নিতে পারিনি আমরা। আর এই দিকে ফুলের তোড়া ছিল একটু, গোলাপ ফুলের পাপড়ি, এটা একটু সাজানোর জন্য এনেছি। নর্মালি আমরা প্রত্যেকটা একটু সাজানোর পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে অতটা সাজানো হয় না। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম এবার বাড়ির রওনায়। তো এই সকালের ট্রেনের জার্নিটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর সকালে কুয়াশার দিকটাও ভীষণ ভালো লাগে। তারপর সখী আমার থেকে চাইছিল যে তোমাকে একটু দেখাই, তাই বলছিলাম না, দেখাতে হবে না। তো তারপর আমরা চলে গেলাম সকালবেলা একটু টিফিন খাবো বলে। আর এখন তো গৌরাঙ্গ হোটেলটা বন্ধ হয়ে গেছে, তো জগন্নাথ হোটেলটা খোলা আছে। আর এই যে জগন্নাথ হোটেলে চলে এসেছি। এখানে আমরা নিয়েছি 2টো করে নানপুরি, আর একটু দিয়েছে আলুর তরকারি। এটাও ইসকনের বলতে গেলে এটা। আর এই দেখো আমাদের গোলুবাবুর প্যান্ডেলটা মোটামুটি রেডি। এবারে কিন্তু অনেকটা বড় প্যান্ডেল করা হয়েছে। তো এখানটা রেডি হয়ে গেছে, এখনও ফুলের সাজটা দেবে, ওদিকটা ডেকোরেশনটা করবে। আর তারপর এসে সখীকে কাজ দিয়েছিলাম বাজারের লিস্টটা একটু খাতার মধ্যে করে দে, একটু কোয়ান্টিটিতে বেশি আনতে হবে, যেটা লিখে মানে যেটা আমাদের রাঁধুনি মশাই লেখে সেটার থেকে একটু বেশি করে আনতে হবে। তো সেই জন্য ওকে বলেছিলাম যে একটু লিখে নে লিস্টটা আলাদা করে, যে কতটা পরিমাণে আমরা বেশি আনবো। প্রত্যেক বছরই একটু বেশি আনার চেষ্টা করি, কারণ ভক্তরা বেশি হয়, কম হয় না। তো আমি আর সখী তারপর মেহেন্দি পরতে আরম্ভ করলাম। প্রথমে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। আর এও হচ্ছে নীলুদি, এটা হচ্ছে আমাদের গোলু সোনার পরিবারে পোশাক বানায়, বাড়িতে নিয়ে যায় কাজটা। তো সখীরই এবারে আবদার ছিল মেহেন্দি পরার, আমারও ইচ্ছা ছিল। তো মেহেন্দি বেশি পাইনি, 2টো মেহেন্দি পেয়েছিলাম। তো আমি অল্প বললাম যে আমাকেও তাহলে একটু লাগিয়ে দাও। তো এক হাতে আমি লাগিয়েছি, আর সখী 2 হাতেই লাগিয়েছে। সেটা আমার ভিডিও করা হয়নি, পরের দিন ভিডিও দেখিয়ে দেবো। তবে খুব সুন্দর মেহেন্দি করে। দুজনের শখ যেটা ছিল এবছর মেহেন্দি পরার, শখটা অল্প হলেও পূরণ হলো। প্রত্যেকটা শখই মোটামুটি আমাদের ভগবানের কৃপায় পূর্ণ হয়েছে এবছর। তবে টেনশন আছে আজকে সারা দিনটা কীভাবে কাটবে না কাটবে। আজকে সাধু সেবা আছে, আজকে দীক্ষার ব্যাপার আছে, আজকে 3জন দীক্ষা নেবে আমাদের গুরুদেবের থেকে। আজকে অনেক কিছু, বলতে গেলে হরিনাম আছে, ভগবত পাঠ আছে, সমস্ত কিছু। তারপর আমি আর গোলুর বাবা এখানে একটু লিস্টটা করে টাকাগুলো গুনে নিচ্ছিলাম মার্কেটে যাব বলে। তো সেই হিসাবে এখানে সমস্ত লিস্ট এই যে সখী করে দিয়েছিল আলাদাভাবে, আর আমরা চলে গেছিলাম বাজারে। তো বাজারের কোয়ান্টিটি তো অনেকটাই, বলতে গেলে 500-550 লোকের ভক্তর প্রসাদের ব্যাপার আছে। তো সেই হিসাবে অনেকটা কোয়ান্টিটি। তো এখানটা আমি অল্প অল্প যেটুকু পেরেছি, কারণ ফোন তো ওখান থেকে মানে বার করানো সম্ভব নয়, এখানে ভিডিও করা সম্ভব নয়। আর এই দেখো এক টোটো পুরো পেছনটা পুরো লোড করে একদম মাল নেওয়া হয়ে গেছে। তাও এখনও ব্যাগ এখনও ওঠেনি, এখনও মাল আসছে বলতে গেলে। তো আমাদের প্রায় দুপুরবেলা গেছি 2টো নাগাদ, আর বাড়ি ফিরেছি সন্ধ্যা 6টা নাগাদ, মানে অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে। আর এখানে মোটামুটি প্যান্ডেলটা দেখলাম কার্পেট ফার্পেট পেতে কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা গোলুর বসবে যেখানটা, সেখানটা সিংহাসনটা এরকম করে দিয়েছে। তো তারপর আমি রাতে বসলাম কেক ডেকোরেশন করতে। প্রত্যেকটা কেক বার করে নিয়েছিলাম। আর কেকের ট্রে যেহেতু এত বড় নেই, তো আমরা একটা পিচবোর্ডকে, নতুন পিচবোর্ডকে কেটে র্যাপিং করে নিয়েছিলাম, র্যাপিং পেপারে একটু, যাতে কেকটা ঠিকঠাক হয়। তারপরে এই যে যতটা পারলাম কমপ্লিট করে আমি রেখে দিলাম। তো আজকে সকালে সেটা কমপ্লিট করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের কমেন্টে শুভ জন্মদিন গোলু বলে কিন্তু অবশ্যই চাই। আর সকলকে বলি একটু রাধে রাধে কমেন্ট করতে। তো আজকে আসি, এবার আমি কিন্তু লাইভে আসবো সকাল 11টা-12টা নাগাদ। জয় রাধে।